বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমরা আজকে যাইতাছি ইয়ানের ছোট দাদুগো বাড়ি। তো বেড়ানোর উদ্দেশ্যেও যাইতাছি, আবার আমার মেয়েরে একটু ডাক্তার দেখাবো এই কারণেও যাইতাছি। তো গাড়িতে যাইতে যাইতে মাঝখানে বাজে বিশাল এক নদী। তার নদীর পরে তোমার এই যে হাঁটার রাস্তা, এখান থেকে কোনো গাড়ি চলে না। এই রাস্তায় একটু হাঁটতে কিছু দূর গেলেই ইয়ানের ছোটো দাদুগো বাড়ি। তো ইয়ান তো রাস্তা দেখেই হে আবার হাঁটতে পছন্দ করে না। হ্যাঁ আমার কইতে আছে আম্মু একটা গাড়ি লাও, কিন্তু এখানে তো আর গাড়ি যায় না। আমি বলছি বাবা আস্তে আস্তে হাঁটো, একটু পরেই দেখবা তোমার ছোটো দাদুগো বাড়ি চলে আসছি। তো রাস্তায় কিন্তু একটা সুবিধা হয়েছে, কোনো রোদ নাই, মাথার উপরে কোনো রোদ পড়ে না, নিরিবিলি রাস্তা। এই রাস্তায় কোনো গাড়িও চলে না, তো কোনো গ্যাঞ্জাম নাই, নিরিবিলি। আস্তে আস্তে আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে আল্লাহর রহমতে অনেক দূরে চলে আইছি। তো সামনেই দেখতেছে যে একটা উঁচু পাহাড়ের মতো উপরে একটা গরু। তখন আমারে বলতে আছে আম্মু দেখো পাহাড়ের উপরে গরু উঠছে। তা আমি বলছি আব্বা এটা পাহাড় না কিন্তু। তারপরে বলছে দেখো তুমি উঁচু, এটাই তো পাহাড়ি, তুমি তো বোঝো না কিছু, এটা আমারে বলছে। তারপরে আমারে আবার বলতে আছে যে আম্মু আমরা যদি একটা গরু পালতাম তাহলে ওই গরুটা সকালে আর বিকালে আমি আর আমার দাদা পিড়েতে ঘাস খাওয়াইতে লয়ে যেতাম। তারপর আমি আবার হাসছি, বলি তুমি এটা কেমন কথা বললা বাবা? তো কিছু দূর যাইতে না যাইতে আমার পাপা দূর থেকেই দেখতে পাইছে যে কি কয়টা ছাগল। ছাগল আবার ওর অনেক পছন্দ। ছাগল দেখলে ছাগলের পিঠে উঠে আর ছাগলটা কয় চল চল। তো ছাগল দেখা ও ছাগল ধরতে চাইছে, কিন্তু ছাগল তো আর ধরতে পারে না। ছাগলও কম চালাক না, ছাগলও ধরবে কেমনে। পরে যাইতেছে ছাগল ধরতে, ছাগলের দেশে দৌড়, ও ছাগলের পিছে দৌড় দিয়েছিলে। তারপর আমি ডাকছি, বলছি তুমি দৌড়েও না, তুমি এবার পাশা খেয়ে পড়ে যাবা। তবে কি জানো, খালাম্মাগো বাড়ি যাইতে এনের ছোটো দাদুগো বাড়ি যাইতে হয়েছে ইটের বাটা বাজে। তো ইটের বাটা কি সেটা তো তোমরা জানো, যে জায়গা মাটি বানায় পোড়াইয়ে ইট বানায়। তো এদিকে দেখো পোলাপানে গোসল করতে আসে একটা ডোবার ভিতরে। এত বড় একটা নদী থাকতে কেউ কি ডোবার ভিতরে গোসল করে কও? সামনেই পাইছি একটা দোকান। তো ইয়ান তো হাঁটতে হাঁটতে পুরাই ঘামাই গেছে। তারপরে ও কয় আম্মু আমার একটু কিছু খাওয়াও। তো এটা ফ্রিজে ছিল, তো ফ্রিজে আমি ওটা কিনে দিছি, ওইটা নিয়ে গেছে। তো সামনের পরিবেশটা কিন্তু দেখতে অনেক সুন্দর। খালাম্মার বাড়ি যাইতে এই রাস্তাটা আসলে হাঁটতে মজা আছে, যে এপাশে ওপাশে দৃশ্যগুলো অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ আমরা বাসায় পৌঁছেছি। এনে দাদু তো আস্তে আস্তে ওর অনেক গরম লাগছে, ওর সাথে সাথেই গোসল করতে চলে গেছে। ওর দাদু কিন্তু আবার ইয়ানরে অনেক ভালোবাসে। আমার ইয়ানরে ছোটোবেলা থেকেই ওর দাদুরা অনেক ভালোবাসে। ওর দাদু এটা ওর দাদুর ছোটো বোনের বাড়ি। আর দাদু কিন্তু ওরে অনেক ভালোবাসে। আমাদের পরিবারের প্রত্যেকেই আমার ইয়ানরে অনেক ভালোবাসে, কারণ আমার ইয়ান অনেক সাধনার পরে। হ্যাঁ আমার ইয়ানের গল্প তোমাদের সাথে একদিন করবো, অনেক দিন পরে। কিন্তু আমার ইয়ানরে সবাই অনেক ভালোবাসে। আমার ইয়ান অনেক সাধনার পরে। হ্যাঁ তো ইয়ান আসছে গোসল করতে, তো এই বাথরুমে নাই। পরে আমি ভিতরে আর একটা বাথরুম আছে অ্যাডজাস্ট করাই আর কি ঘরের সাথে, তো এই বাথরুমে দেখতে এসেছি যে গোসল করতে আসে কী করতে আসে, কারণ ও আবার গোসল করতে আসলে অনেক দুষ্টুমি করে। তো অনেক দুষ্টুমি করে, নাচানাচি করে। এই জন্য আমি দেখতে এসেছি যে পড়ে টরে যায়ও না, তুমি আস্তে আস্তে গোসল করো। ও আবার টাইসের ভিতরে এত লাফালাফি করে, একবার পড়ে গেলে হয়তো কোনো জায়গায় কাটতে মেটে যাইতে পারে। এর লেগে আমি বলছি যে বাবা এত দুষ্টুমি করো না। তো কী করতে আসছে দেখো, পুরা খুশি নাচানাচি, কারণ ঝর্ণাতে গোসল করতে অনেক পছন্দ করে। আমাকে বাসায় এসে ঝর্ণা ছাড়ার লাগে অনেক করে। আমার আম্মু আমার একটু ঝর্ণা ছাড়ে দাও, আমি গোসল করি, কিন্তু আমি বিশেষ দেই না, কারণ ও ঝর্ণা ছাড়লে আর গোসল করে আসতেই চায় না। অনেকক্ষণ গোসল করবে, তাও নাকি ওর গোসল করা শেষ হয় না। তো আজকে খালাম্মা তো ঝর্ণা ছাইড়া দিছে, তো অনেক খুশি। হ্যাঁ তো পানি সব পুরা ট্যাঙ্কি পানি মনে হয় আজকে ও শেষ করবে, কিন্তু তাও কিন্তু ওর দাদু কোনো কিছু রাগ করবে না, কারণ ওর দাদু ওরে অনেক ভালোবাসে। আমার ইয়ান অনেক ভালোবাসে। তো ইয়ান তো অনেক খুশি, মনে করো পুরা গোসল করতে আসে ঝর্ণায়। আমি এত ডাকছি আই নাই। পরে আমি আবার একটু বাইরে গেছি, কারণ আমার খালা শাশুড়ি নতুন কল দিছে। আগে অবশ্য ডিপ কল ছিল না, আর এক বাসাইতে পানি এনে খাইতো, তো কল বসাইছে, আমি ওই কলটা দেখতে যাইতেছি। আর আমার দেখাইতে নিয়ে যেতেছে, এটা সময়টা আমার ননদ। তো আমার দেখাইতে যেতেছে, নিয়ে যেতেছে, আমি আবার ওইটা দেখতে যেতেছি। তো আমার খালা শাশুড়িরা অনেকের খালা শাশুড়িদের সাথে হয়তো সম্পর্কই থাকে না, আর সম্পর্ক থাকলেও ভালো সেরকম সম্পর্ক থাকে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার খালা শাশুড়িরা এত ভালো, হ্যাঁ যে তোমাদের কি আমি বলে বুঝাইতে পারবো না। অনেক ভালো, আমারে অনেক ভালোবাসে সবাই। আমারে আনার জন্য এত ফোন দেয় আয় আয়, কিন্তু আমি আসতে পারি না, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গায় যাওয়া অনেক ঝামেলা। কিন্তু আমারে এত ভালোবাসে, কি বলবো, বলার মতো না। আর আমিও অনেক ভালোবাসি। কারো ভালো
ভালোবাসা পাইতে হলে ভালোবাসা তো দিতেই হয়, ভালোবাসা না দিলে তো আর ভালোবাসা পাওয়া যায় না। তো আমিও তাদেরকে অনেক ভালোবাসি আর হ্যাঁরাও আমারে অনেক ভালোবাসে। এটাই আমার কাছে অনেক ভালো লাগে যে সবার ভাগ্যে তো এই ভালোবাসাটাও থাকে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাগ্যে এই ভালোবাসাটাও আছে। আমার খালা শাশুড়ির একবার নিজের মেয়ের মতো দেখে, আমারে কোনো দিন ভাইয়ের মানে বোনের ছেলের বউ হিসেবে দেখে না, আমার একবার মেয়ের মতো দেখছে, আমার এত ভালোবাসে, এত আদর করে। হ্যাঁ, তো দেখো পাশের বাসায় একটা খরগোশ আসলে, সেই খরগোশটা আমার ছেলে আবার ইরা ধরে নিয়ে এসে নিয়ে ফুল টুল যা কিছু আছে এগুলো খাওয়ায়। হ্যাঁ, ভিতরে যে ঘাস পাতা দেখতে পাইতেছো এইগুলা হ্যাঁ সব দিছে, হ্যাঁ খাওয়াইছে। খরগোশটা কিন্তু দেখতে অনেক সুন্দর না বলো? খরগোশটা কিন্তু অনেক সুন্দর। খরগোশটারে হচ্ছে তোমার সবাই নিয়ে খেলা করে, আর খরগোশটা দেখার লাগে সব পোলাপান একবারে দাঁড়ায় রয়েছে। আর দেখো আজকে তোমাকে একটা জিনিস দেখাইতে আসি, যারা আসলে গ্রামের বাড়ি ছোটো থেকে বড় হয়েছে যে ছেলেরা, হেরাই এই জিনিসটা চিনবে। এইটার নাম হয়েছে একটা গরু, এটার নাম হয়েছে গরু, আর এটা হচ্ছে গরু ঘর। দেখো কতগুলো গরু বানাইছে, আর গরু, আর এই গরুগুলো বানাইছে হচ্ছে আমার ওই যে ননদের ছেলে, আর এই গরুঘর হে বানাইছে। তো আমার ইয়ান দেখতে আছে তারাই দাঁড়াইয়া, আবার এই গরুগুলোর পিডাইছে, কয় এ গরু চল চল চলো না কা। হ্যাঁ, তো ইয়ান আবার তরমুজ পুরাটা নিয়ে খাওয়া শুরু করছে। এরপরে হচ্ছে খালাম্মা আবার আমাকে নিয়ে একটু বিকালবেলা ঘুরতে বেরিয়েছিল, হে নদীর পাড়ে হচ্ছে অনেক গাছ লাগাইছে, তো সেই গাছগুলো আমাকে একটু দেখাইতে নিয়ে গেছে। তো দেখো কি সুন্দর একটা নদীর পাড়ের ঘাট, অনেক সুন্দর দেখা যায় না কও? নদীর পাড়ে ঘাট সেই লাগে, আর পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর। তো এই জায়গাতে আমরা যাইতে আসি, আর এইগুলো হচ্ছে আমার খালা শাশুড়ি গাছ লাগাইছে। তো গাছগুলো এখন পর্যন্ত যদি হয় নাই তবে হইবে। হ্যাঁ, একটু একটু ছোট ছোট জ্বালাইছে, আর ও যে পাশে যে যত গাছ দেখতেছো ওইগুলো কিন্তু খালাম্মা লাগাইছে, ওইগুলো কিন্তু হইতে আছে, লাউ গাছ হয়েছে মাসাল্লাহ। আর এগুলো হচ্ছে হোগল, তোমরা চেনো কিনা জানি না। হোগল হোগল আমরা তো কই হোগল, তোমরা কি কও জানি না। এগুলো দিয়ে পাংখা বানায়, তারপরে তোমার এই যে ইয়া বানায়, আমরা কই যে ওগলা ওগলা বানায়। আর এই হচ্ছে নদী, আমরা একবার এই নদীতে গোসল করছি, তখন ইয়ানের পাপাও ছিল। ইয়ানের পাপা, আমি, তখন আমার ইয়ান ছিল না, আমরা তখন নামে গোসল করছিলাম। তো এখন তো এই জায়গায় সব পুরা চরে ভরে গেছে। তো আমার ননদের ছেলে আবার গোসল করতে নামছে, আবার আমার ননদ আমার জিজ্ঞেস করতেছে যে ভাবি তুমি নামবা গোসল করবা, তাহলে চলো। আমি বলছি না, পানি একদম ময়লা আর ঘোলা ঘোলা, এই পানিতে কি আর গোসল করা যায়? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।